হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026 এর জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কয়েকটা নতুন নতুন ইনস্ট্রাকশন বা নোটিফিকেশন দিয়েছে, যেখানে এক্সামের ভেন্যু, ডেট বা হচ্ছে এক্সামের দিনে কি কি জিনিস নিয়ে যেতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, কোথায় তোমাদের ভেন্যু হয়েছে, সিবিটি মোডে এক্সাম কিভাবে হবে, সমস্ত বিষয়ে কিছু কিছু হল টিকিট কিভাবে ডাউনলোড করবে, কিছু নতুন ইনস্ট্রাকশন এসছে। সেগুলো আজকে এই ভিডিওতে ডিসকাশন করব। এর সাথে সাথে আমি যেটা ডিসকাশন করব, তোমরা কিভাবে ফ্রি মক টেস্ট দেবে। ওকে, আমরা একটা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করব। সেই ফ্রি মক টেস্টে তোমরা কিভাবে পার্টিসিপেট করবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। এবং আমি তোমাদেরকে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালের জন্য কিন্তু একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কথা বলবো, সেটাও কিন্তু আজকের ভিডিও শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ইনস্ট্রাকশন গুলো যেমন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু ফ্রি মক টেস্ট বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, সবার ফার্স্টে ক্যালকাটা ইউনিভার্সিটি যে এক্সাম শিডিউল মানে সিভিলের 2026 এর জন্য আপডেট করেছে, সেখানে যেটা জানিয়েছে যে 11 তারিখে ওরা কিন্তু হচ্ছে প্র্যাকটিসের জন্য সিবিটি মোডে কিভাবে এক্সাম হবে সেটা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। এটা আমি পরবর্তীকালে আরো ডিটেলসে ডিসকাশন করে দেবো। 2 নাম্বার যেটা বলছে, হল টিকিট ডাউনলোড হবে তোমাদের 12ই অগস্ট অনওয়ার্ডস থেকে। এবার হল টিকিট আর অ্যাডমিট কার্ড ব্যাপারটা কি সেপারেট? একদমই না। হল টিকিট যেটা, অ্যাডমিট কার্ডও সেটা। তো সেই ক্ষেত্রে কারো কিন্তু কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই। হল টিকিট এবং অ্যাডমিট কার্ড কি আলাদা বিষয়? আমাদেরকে অ্যাডমিট কার্ড কি আলাদাভাবে ডাউনলোড করতে হবে? একদমই নয়। হল টিকিটটা যদি তোমরা ডাউনলোড করতে পারো তাহলেই তোমরা অ্যাডমিট কার্ডটাই ডাউনলোড করে ফেলেছো। সেটা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন এনি ক্লেম। যদি তোমাদের কারো হল টিকিট না তোমাদের কাছে এসে পৌঁছায় বা তোমরা হল টিকিট ডাউনলোড করতে না পারো, সেটা লাস্ট ডেট হচ্ছে গিয়ে তোমাদেরকে জানাতে হবে 21 অগস্টের মধ্যে। এবার যদি তোমাদের কোনো স্পেশাল অ্যাসিস্ট্যান্স দরকার হয়, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে, সেটাও 21 তারিখের মধ্যে জানাতে হবে। এবার যদি আমরা দেখি ডেট অফ এক্সাম কবে হচ্ছে, ডেট অফ এক্সাম হচ্ছে গিয়ে 27 অগস্ট 2026, থার্সডে, বৃহস্পতিবার। এক্সামটা এই বছর দুটো শিফটে হবে, সেই একই ডেটেই হবে, 27 অগস্টে হবে। একটা শিফটে হচ্ছে গিয়ে 12টা থেকে তোমার হচ্ছে গিয়ে দুপুর 2টো অবধি হবে, সেটা রিপোর্টিং টাইম হচ্ছে 10:30 AM। আরেকটা হচ্ছে সেকেন্ড শিফটে এক্সাম হবে 4 PM to 6 PM, যেটা রিপোর্টিং টাইম হচ্ছে গিয়ে 2:30। তো এইটা আমরা দেখে ফেললাম। নেক্সট হচ্ছে কি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভেন্যু অফ এক্সাম। দেখো, লাস্ট ইয়ারে কিন্তু ডিফারেন্ট জায়গাতে ভেন্যু রাখা হয়েছিল, কিন্তু এই বছর শুধুমাত্র একটা জায়গাতে ভেন্যু রাখা হয়েছে, সেটা টিসিএস গীতবিতান। তোমরা যে কোনো সল্টলেক সেক্টর 5 এর মেট্রোতে নামবে, মেট্রোতে নেমে 5 মিনিট ডিস্টেন্সে হচ্ছে গিয়ে তোমরা যে কাউকে টিসিএস গীতবিতানের জিজ্ঞেস করলে বা প্লট নাম্বার 54, 55, সিট নাম্বার 18 ডিএন ব্লকে তোমরা নিজেরাই পৌঁছে যেতে পারবে। ওকে, তো যাই হোক, এক্সাম সেন্টারে কিভাবে পৌঁছাবে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও তোমাদেরকে সেপারেট ভিডিও দিয়ে দেবো। এটা একটা গেল। নেক্সট হচ্ছে কি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে, এগুলো তো দেখলাম, এবার দেখবো হচ্ছে হল টিকিট আমরা কিভাবে ডাউনলোড করব। হল টিকিট ডাউনলোড কবে থেকে শুরু হয়েছে? 12 অগস্ট 2026 থেকে। ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই মন দিয়ে শুনবে এবং দেখবে। দা হল টিকিট উইল নট বি সেন্ট পোস্টাল অর ফ্যাক্স অর ইমেল। তোমাদের ইমেল, ফ্যাক্স বা পোস্টালের মধ্যে হল টিকিট ডাউনলোড করা যাবে না বা তোমাদের আসবে না। হল টিকিট তোমাদের লগ ইন করতে হবে পোর্টালে, ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজার আইডি মানে রেজিস্টার ইমেল আইডি এবং হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লিকেন্ট যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো তার মাধ্যমে সেখানে হল টিকিট সেকশনে যাবে, তোমরা ডাউনলোড করে নেবে এবং সেটাকে প্রিন্ট আউট করে নেবে। পেস্ট ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো। এবং মাথায় রাখতে হবে তোমাদেরকে কিন্তু এক্সামে যাওয়ার আগে হল টিকিটের মধ্যে 3.5 বাই 3.5 এর একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং হচ্ছে টেক এ মিনিট টু চেক দ্য ইনফরমেশন। হল টিকিটে যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেগুলো দেখে নাও যে ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে কিনা, স্পেশালি তোমাদের ফটোগ্রাফটা বা হচ্ছে সিগনেচারটা। নেক্সট হচ্ছে গিয়ে নো অ্যাপ্লিকেন্ট উইল বি পারমিটেড উইদাউট দ্য ভ্যালিড হল টিকিট। যদি তোমার কাছে হল টিকিট না থাকে তোমাকে কিন্তু এক্সাম হলে অ্যালাউ করা হবে না। ইউ মাস্ট ডিফেস হল টিকিট অ্যাটেম্প্ট অর এনি অ্যাটেম্প্ট। তুমি কোনো রকম ভাবে হল টিকিটে চেঞ্জ বা হচ্ছে অ্যাটেম্প্ট করতে পারবে না, মানে কোনো রকম চেঞ্জ নিয়ে আসতে পারবে না। দ্য হল টিকিট অলসো নট ট্রান্সফারেবল টু এনিওয়ান এলস। এটা তোমার হল টিকিট দিয়ে অন্য কেউ এক্সাম দেবে এরকম হবে না। এবং হচ্ছে ইনপারসনেশন ইজ লিগালি পানিশেবল অফেন্স। তো এইটা আমরা দেখতে পেলাম। দ্য হল টিকিট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা তোমাকে কিন্তু বিফোর দ্য এক্সাম তোমাদেরকে এটা প্রিসার্ভ করে রাখতে হবে। এবার এক্সাম ডেতে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এনি অফ দেম। হল টিকিট উইথ সেলফ অ্যাটেস্ট, এটা তো তোমাকে নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এনি ওয়ান অফ দেম। এটা তো হল টিকিটের সাথে সাথে আর কি কি নিয়ে যাবে? সে হতে পারে তোমার কাছে পাসপোর্ট থাকতে পারে, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে তোমার কি আছে, ইসে ভোটার আইডি আছে, ইলেকশন কমিশন আধার কার্ড বা অথবা প্যান কার্ড। এই যে 5টা বললাম, যে কোনো একটা তুমি শুধুমাত্র নিয়ে যাবে। এর বাইরেও তোমাকে পেন নিয়ে যেতে হবে। এগুলো আমরা দেখলাম। যদি হল টিকিট না থাকে তোমাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে ফ্রাইডে মানে হচ্ছে 21 অক্টোবরের মধ্যে তোমাদেরকে এটা জানাতে হবে। উইদিন 21 অক্টোবর ফ্রাইডের মধ্যে এটা জানাতে হবে। আচ্ছা, যদি তোমরা হচ্ছে কি কেউ মানে পিডব্লিউডিএস বা স্পেশাল মানে হচ্ছে ডিফারেন্টলি অ্যাবেল ক্যান্ডিডেট হও, তাদের জন্য 20 মিনিটস এক্সট্রা পার আওয়ার অনুযায়ী তাদেরকে রাখা হবে।
তো এইটা আমরা দেখতে পেলাম। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটকে সেটা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির জন্য রিকোয়েস্টের জন্য 21 অক্টোবর অগস্টের মধ্যে জানাতে হবে। এটা হচ্ছে তাদের ইমেল আইডি। এবার নেক্সট হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে সিবিটি মোডে। এখনো কিন্তু আমি ফ্রি মক টেস্টের কথা বলিনি, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। দেখো কিছু ইনস্ট্রাকশন দিয়েছে সিবিটি মোডে তোমরা যারা এক্সাম দেবে তার জন্য কি ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন গুলো আমরা যদি একটু দেখি। ইনস্ট্রাকশনের মধ্যে সবার ফার্স্টে দিয়েছে নো সার্কামস্টেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট হল টিকিট। হল টিকিট না থাকলে কাউকে কিন্তু এক্সামে তোমাদেরকে অ্যালাউ করা হবে না। তো তার জন্য হল টিকিটটা খুব দরকার। 2 নম্বরে যেটা জিজ্ঞেস করলাম যে পাসপোর্ট সাইজ দুটো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে দরকার, হ্যাঁ এইটা তোমাদের দরকার। 3 নম্বরে যেটা হচ্ছে গিয়ে প্যান কার্ড আধার কার্ড অলরেডি যোগ হয়েছে এবং ক্যান্ডিডেট শুড রিপোর্ট রেসপেক্টিভ। দেখো 9 হচ্ছে 10:30 কিন্তু যাদের ফার্স্ট শিফটে এক্সাম আছে তাদেরকে রিপোর্ট করতে হবে। আর 2:30 কিন্তু হচ্ছে তাদেরকে রিপোর্ট করতে হবে যাদের হচ্ছে গিয়ে তোমার 4 PM এ এক্সাম আছে, সেকেন্ড শিফটে এক্সাম আছে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটির উপরে এবং সিবিটি মোডে এক্সাম হবে। সিবিটি মোডে এক্সাম কিভাবে হয় সেটা নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও দিয়ে দেবো। তোমাদের ফুল মার্কস থাকবে 100, টাইম থাকবে 2 ঘন্টা এবং হচ্ছে গিয়ে তোমরা একটা রাফ পেপার পাবে এক্সাম হলে। এটা একটা হলো। নেক্সট হচ্ছে অনলি হল টিকিট এন্ড ফটো আইডি পেন ইনসাইড দ্য অ্যালাউ। দেখো এক্সাম হলের ভেতরে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক গেজেট বা ক্যালকুলেটর বা হচ্ছে গিয়ে কি বলে ওয়াচেস বা হচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু হচ্ছে জুয়েলারি, এগুলো কোন রকম মেটেল অ্যালাউ করা হবে না। শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমাদেরকে কি অ্যালাউ করা হবে, শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমাদেরকে এক্সাম হলের ভেতরে শুধুমাত্র হচ্ছে গিয়ে পেন এবং ফটো আইডি এবং হচ্ছে গিয়ে ফটো আইডি বলতে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যাই হোক, এবং হচ্ছে অনলি হল টিকিটটা অ্যালাউ করা হবে। টেস্ট সেন্টার কোন রকম হচ্ছে গিয়ে তোমার নিজের ব্যাগের জন্য তোমার নিজের রেসপন্সিবিলিটি থাকবে, কোন রকম ওরা এগুলো অ্যালাউ করা হবে না। নেক্সট হচ্ছে গিয়ে যদি তুমি প্রত্যেকটা কোশ্চেন ঠিক করো তাহলে 1 মার্কস করে পাবে, যদি 4টে কোশ্চেন রং করো তাহলে 1 মার্কস কাটা যাবে বা হচ্ছে 0.25 মার্কস তোমার প্রত্যেকটা রং কোশ্চেনের জন্য যাবে এবং যদি আনঅ্যাটেম্প কোশ্চেনের জন্য কোন রকম মার্কস দেবে না। এবং হচ্ছে গিয়ে নেক্সট নরমাল ইনস্ট্রাকশন এক্সামিনেশন যেগুলো থাকে ডেমো লিংক তোমাদেরকে প্রোভাইড করে দেবে। নো ক্যান্ডিডেট উইল বি এন্টার দ্য বিফোর দ্য কমপ্লিশন হোল এক্সামিনেশন। যতক্ষণ না পর্যন্ত হোল এক্সামিনেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্সামিনেশন লিভ করতে দেওয়া হবে না। হল টিকিট ইস্যু অন দ্য বেসিস অফ ডাটা প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটরা যে সমস্ত ডাটা প্রোভাইড করবে তার উপরে বেস করেই হচ্ছে হল টিকিট আসবে। এবং হচ্ছে গিয়ে তোমার মাথায় রাখবে টেস্ট সেন্টার মানে শিফট যেটা আছে সেই শিফটের কোনো চেঞ্জ হবে না বা এক্সাম সেন্টারও কোনো রকম চেঞ্জ হবে না। শিফট তোমাদেরকে কি দেওয়া হয়েছে, কারো যদি ফার্স্ট শিফট কারো সেকেন্ড শিফট সেটাই থাকবে এবং কোনো রকম চেঞ্জ মানে এক্সামিনেশন হলের ক্ষেত্রে টিসিএস গীত বিতানটাই থাকবে। তো এগুলোর ক্ষেত্রে ডিসকাশন। এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্রি মক টেস্ট। এবার ফ্রি মক টেস্ট দিতে গেলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের একটা হচ্ছে গিয়ে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি কোথায় পাবে, এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে তুমি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, অথবা কোথায় পাবে এই ভিডিওর যে পিন কমেন্ট আছে সেখানে মানে কমেন্ট বক্সে গেলে পিন কমেন্ট পাবে, সেখান থেকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্রত্যেকে ইনশিওর করে জয়েন করেছো, তাহলে সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু হচ্ছে কি আমি ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করবো মোর দ্যান 1। তো সেই ক্ষেত্রে সেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে বেশি বেশি হেল্পফুল হবে। এর বাইরেও তোমাদের কোনো ডাউটস থাকলে আমাকে 9635576039 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। এতে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের ডাউট ক্লিয়ারিং এর জন্য আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। সবাই ভালো করে প্রিপেয়ার করো, অল দ্য বেস্ট। এর বাইরেও তোমাদের ক্লাস দরকার হলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কমেন্ট বক্স আছে কমেন্ট করতে পারো। তোমাদের যে সমস্ত বন্ধুরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স দিচ্ছে তাদের সাথে শেয়ার করো। অল দ্য বেস্ট, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।